মাশাআল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এই যে দেখেন কষ্টের ফসল, এই যে আমাদের কষ্টের ফসল, আমাদের যে গাছটা লাগাইছিলাম অনেক কষ্ট করে, এই যে দেখাও একটু জুম করে, এই যে গাছটার পাতা নতুন পাতা গজাইছে, অনেক দিন ধরে পানি দেওয়া হয় না, তারপরও গাছটা যে নতুন পাতা গজাইছে এটা দেখে মনটা ভরে গেল। তবে কিছু লোক যখন গাছটা লাগাই, এই কই মুজাফফর হোসেন সেও পিছনে আছে, ঠিক আছে। গাছ লাগানোর সময় কিন্তু এই গাছটা যখন লাগাই অনেকে বলছিল যে এই বালির ভিতরে কোনোভাবে এটা বাঁচবে না, কিন্তু আল্লাহর কি রহমত, এই যে দেখছেন আল্লাহর কি রহমত, ঠিক আছে। না না লাঠি ভরা শরবত আছে না একটা কথা, আল্লাহর কি কুদরত, লাঠি ভরা শরবত। এই যে দেখেন আল্লাহ যদি চায়, মানে কি না সম্ভব, আল্লাহ চাইছে, এজন্য এই যে গাছের পাতাটা গজাইছে। মানে অনেকে বলছিল যে এই মরুভূমির মতো বালির চর, এখানে গাছটা বাঁচানো খুব টিপিক্যাল, এখানে বাঁচছিল গাছ কোনোভাবেই বাঁচবে না, কিন্তু দেখেন এই যে গাছটা কিন্তু বেঁচে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দেখেন বন্ধু বুলু, ও কিন্তু ওখান থেকে গাছটা এই লাগাইছে, মানে ওখান থেকে আনছে আইনা, এই যে আমরা 3 জন লোক এখানে লাগাইছি, এরপর পানি দিছি, মাঝে মাঝে পানি দিতাম রাত্রে, হ্যাঁ রোজার ভিতরে অনেক কষ্ট হয়েছে, তারপরে রোজা থেকে এখানে আইসা গাছটার এই যে গোড়ায় পানি দিছি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই যে বলু কেমন লাগতেছে, অনুভূতি বুঝাতে পারো না, আমি বলার আমার ভাষা না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে এই ঈদের দিন আসছি, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সব সময় আমার ভিডিওর পাশে থাকবেন বা সবাই সাপোর্ট করেন, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ঈদের সময় এখানে আসছি শুধু এই যে ভালোবাসার টানে, এই গাছের টানে। ভালো থাকবেন, আল্লাহ।